হ্যালো সবাইকে, আজকে চলে এসেছি তোমাদের সাথে প্যাকিং ডিটেলস শেয়ার করব বলে। গলার অবস্থা শুনে বুঝতেই পারছো যে নাকে কথা বাজছে, শরীরটা একটু খারাপ আছে। তো যাই হোক, এই ভিডিওটা আমি কাজ করতে করতে অডিও রেকর্ড করেছিলাম, কিন্তু তারপর দেখলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এত বড় ভিডিও তোমাদের ধৈর্য কুলোবে না পুরোটা দেখার। তো আজকে কিভাবে প্যাকিং করে পাঠাই আমি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক শেয়ার করে দিও। আর তোমরা যদি এরকম ধরনের ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা প্যাকিং নিয়ে কনফিউজ থাকো যে কিভাবে প্যাকিং করবে, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো প্রথমে আমি বাবল র্যাপ নিয়ে নিয়েছি, একটা পিপি প্যাকেট নিয়ে নিয়েছি। আর যে ইয়েগুলো দোয়াতগুলো দেখছো, দোয়াতগুলোকে আগে আমি বাবল র্যাপের মধ্যে ভালো করে মুড়িয়ে নিচ্ছি, কারণ দোয়াতগুলো আমরা জানি যে এগুলো মাটির জিনিস। তো এইটাকে কিন্তু একটু ভালো করে টাইট করে ব্রাউন টেপ দিয়ে ভালো করে টাইট করে আটকাতে হবে, যাতে জিনিসটা একটু শক্ত হয়, মানে টাইট থাকে। ওই জন্য বাবল র্যাপ দিয়ে করলে, বাবল র্যাপের ওপর যদি কোনো কারণ আমরা যে পার্সেলটা পাঠাবো ওটা তো অত আলতো করে যাবে না, ওটা রাফলিই যাবে। তো সেই কারণে যতটা সম্ভব মাটির জিনিসে কিন্তু এই বাবল র্যাপ করে, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে বাবল র্যাপটা করছি। আর সাথে এই ব্রাউন টেপ দিয়ে ভালো করে টাইট করে দিচ্ছি। এবার আসি একটা কথায়, যে সেটা হচ্ছে এই ইয়েটা যে তোমরা দেখছো, এই বাক্সটা হচ্ছে কফি মাগের বাক্স। তো এখানে আগে আমরা কি করব, অনেকগুলো কাগজ কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দেব, যাতে ভলিউমটা বাড়ে। নইলে যদি এর মধ্যে ভলিউমটা ঠিকঠাক না থাকে তাহলে মাটির জিনিসগুলো এদিক ওদিক হবে, সেখানে একে অপরের সাথে লেগে ভেঙে যাওয়ার চান্সটা থাকে। তো আমরা ওপরে নিচে ভালো করে কাগজ কুচিয়ে কুচিয়ে কিন্তু আটকে দেবো, যাতে এটা না সরে। দিয়ে এবার ব্রাউন টেপটা লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে এই জায়গাটা তো মোটামুটি হয়ে গেল। আমি একটা ছোট থ্যাংক ইউ স্টিকার কিনেছি অনলাইন দিয়ে, তো সেখানেই একটা থ্যাংক ইউ স্টিকার আমি এর মধ্যে লাগিয়ে দেব। এবার আসি যে প্যাকিংয়ের কথায়, যে অনেকেই বলে যে আমাদের কাজগুলো কেন এত কস্টলি হয়, মানে অনেকের মনে হয়, সবাই বলে না, অনেকে মনে করে যে পারচেস আইটেম, মানে আমরা যে জিনিসগুলোর ওপর কাজ করি সেগুলো তো খুব কম দাম, কিন্তু এইগুলোর পেছনে আমাদের প্রচুর প্রচুর খাটনি থাকে। ওগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করা, তারপরে এর ওপর কাজ করা, রং করা, এবং তোমরা দেখতে পাচ্ছ একটা প্যাকিং করতে, আমার এই প্যাকিংটা করতে মোটামুটি আধা ঘন্টা সময় লেগেছে। তো এইগুলো অনেক, মানে কি বলবো, এগুলোর পেছনে অনেক এফর্ট দিতে হয়। তো সেই কারণেই জিনিসটা কিন্তু, আর তোমরা এক্সক্লুসিভ জিনিস পাচ্ছ, এমন নয় মার্কেটে সব জায়গায় তোমরা পেয়ে যাবে। তোমরা যেরকম ডিজাইন বলছো আমরা কিন্তু সেরকম ডিজাইন করে দেওয়ার চেষ্টা করছি। তো সেই কারণে কি হচ্ছে, তোমার জিনিসটা কিন্তু এক্সক্লুসিভ হয়ে যাচ্ছে, একটাই ডিজাইন এসে যাচ্ছে। তো যাই হোক, এখানে তোমরা দেখছো যে আমি এই কি বলে স্লেটটাকে আমি একটা পিপির মধ্যে ভরে, মানে একটা প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি। আর তোমরা দেখলে আমি চক, দোয়াত, কলম ভালো করে কিন্তু এই কাগজের মধ্যে র্যাপ করে দিচ্ছি। এগুলো কিন্তু প্রচুর সময় নেয়। তো তোমাদের তো আমি 5 মিনিটের মধ্যে দেখাচ্ছি, যাতে তোমরা একটু শিখতে পারো। বেশি লেন্দি ভিডিও হয়ে গেলে তোমাদেরও ধৈর্য কুলোয় না। তো এভাবে পিপিগুলোর মধ্যে ভরে ওই দোয়াত কলমটাও আমি ওর মধ্যে ভরে দিলাম। এবার হচ্ছে আমাদের প্যাকিংয়ের কাজটা করতে হবে, যেটার মধ্যে হচ্ছে আমরা ইয়েটা পাঠাবো, কি বলে স্লেট আর দোয়াতটা পাঠাবো। তার আগে দেখেছো, তার মধ্যেও কিন্তু আমি পেপার দিয়ে ভালো করে মুড়ে দিলাম, কারণ আমি ক্লে দিয়ে কাজ করেছি, বোর্ডটা ইটসেলফ ভেঙে যেতে পারে। আমি যখন মানে প্যাকেজিং করছি, এই যে কাজগুলো আমরা করি না, এই কাজগুলো কিন্তু খুব দায়িত্বে। যতক্ষণ না কাস্টমারের হাতে গিয়ে পৌঁছচ্ছে কাজটা, ততক্ষণ কিন্তু আমাদের মধ্যে টেনশন কাজ করে। প্রথমে টেনশন থাকে কাজটা কমপ্লিট করতে হবে টাইমলি, দ্বিতীয়ত টেনশন থাকে জিনিসটা ঠিকমতো পৌঁছলো কিনা, কারণ এটা বিশাল বড় দায়িত্ব। কারণ কাস্টমার আমার ওপর ভরসা করছে, আমাকে বিশ্বাস করছে। অনেক কাস্টমার তো হয় যারা আমাদের সামনাসামনি দেখেও নি, কিন্তু এত দূর থেকেই আমাকে ভরসা করছে। তো সেই কাজটা কিন্তু আমাদের অনেক দায়িত্ব নিয়ে করতে হয়, এবং এর পেছনে অনেক অনেক বেশি খাটনি থাকে। তো চলো, আমি এই পার্সেলের প্যাকেটে ভরে দিয়েছি, কুরিয়ারের প্যাকেটে। আর ভালো করে দেখেছো তো, আমি ব্রাউন টেপ দিয়ে করে দিলাম, দিয়ে পাঠিয়ে দেবো। তো চলো, টাটা সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আর এরকমভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। আমাদের মতো ছোটো ছোটো আর্টিস্টদের, ছোটো ছোটো বিজনেস করছে যারা, তাদের সাহায্য করতে থাকো।
হেল্প করতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে যেতে ভুলো না। ভিডিওটা কেমন লাগলো, হেল্পফুল হলো কিনা ভিডিওটা, সেটাও কিন্তু কমেন্ট করে যেতে একদম ভুলো না। আর ভালো লাগলে প্লিজ ফলো করে নিয়ে এরকম আরও ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো, তোমরা কী ধরনের কাজ দেখতে চাইছো আমাকে বলো, আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হলে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো। সো আজকের মতো সবাইকে টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, আর সরস্বতী পুজো কিন্তু খুব ভালো করে কাটাও। টাটা সবাইকে।